নমস্কার। জয় মা মহাশক্তি কালীর জয়। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি ভালো আছি। তো দেখুন, অনেকে আমায় ফোন করে বলেছেন যে গুরুদেব, আপনি আমাকে বা আমাদের সময় খুব খারাপ যাচ্ছে, কিভাবে সময় ভালো যাবে বা ভালোভাবে আমরা শান্তিতে থাকতে পারবো। তো সেই কারণে আপনি যদি কিছু যন্ত্র দেন তো তাহলে ভালো হয়। তো মানব কল্যাণের কথা ভেবে, যাতে মানুষ উপকৃত হয় সেই কথা মাথায় রেখে আমি এই যন্ত্রটা দিচ্ছি। কিন্তু এগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এগুলো আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। তো আমি যন্ত্রটা দিচ্ছি, আপনারা যন্ত্রটা দেখতে পারেন। তো যন্ত্রটা নেওয়ার সময় প্রথমে কি করবেন, এটা সাদা কাগজ নেবেন। দেখতে পেয়েছেন কাগজটা? সাদা কাগজটা দেখতে পেয়েছেন? সাদা কাগজটা নিয়ে প্রথমে আপনাকে এই কাগজটা কেটে নিতে হবে। কাগজটা কাটছি, আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে কাটছি। এই দেখেন, এই কাগজটা ভাঁজ করলেন, করে আপনারা এই কাগজটা কাটবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু দেখতে থাকবেন। আপনারা কিন্তু এইভাবে বানাবেন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। আচ্ছা, আমি এই যে পাবিটা আপনাদের দিচ্ছি, এটা হলো সৌভাগ্য মানে দুঃসময় দূর করার। তো খুব খারাপ সময় চলছে, তো সেটা দূর হবে। তো এটা করবেন আপনারা কিভাবে, তো সেটা আমি বলে দিচ্ছি। এবং আপনারা এই অঙ্কনটা যে করছি এটা আপনারা আগে দেখে নেবেন। আমি অঙ্কনটা করছি, আপনারা দেখতে পাবেন। তো অঙ্কনটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, তারপর আপনারা সবাই বুঝতে পারবেন। করছি, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, আপনারা দেখতেও পাবেন। তো আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু দেখে এইভাবে নকশাটা বানাবেন। দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু এইভাবে ছকটা সম্পূর্ণ বানাবেন। আমি এটা বানাচ্ছি, আপনারা দেখুন। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানাবেন। আপনারা কিন্তু এইভাবে পুরো ছকটাকে আপনাদের বানাতে হবে। আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত বুঝতে পারবেন। ছকটা আমি বানাচ্ছি, আপনারা দেখুন, দেখে বানিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ওই ছকটা বানানোর পর আপনাদের যেটা করতে হবে সেটা হলো, ছকটা আমি পুরো পূরণ করে নিয়েছি।
দেখেছেন? পূরণ করার পর আপনাদের যেটা করতে হবে 18 এখানে লিখতে হবে, 48 এখানে লিখবেন 6, আমি আপনাদের সব দেখে দেবো আবার, 12, 24 এখানে লিখবেন 36, এখানে লিখবেন 42, এখানে লিখবেন 30, আবার এখানে লিখবেন 82, দেখেছেন? ছকটা ভালো করে দেখুন, ভিডিও আমি দেখাতে। তো এটা খুব শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র, যা দুঃসময় চলছে, যতই নিয়ে আসতেন থাকছে না, খুব সমস্যায় পড়ছেন। এই যন্ত্রটি আমি দিলাম, এটা কি করবেন, একটা সাদা কাগজে বানাবেন, ডালিম গাছের ডাল দিয়ে একটা কলম বানাবেন, কেশর এবং কস্তুরী মিশ্রিত কালিতে লিখবেন, লিখার পর ধূপ প্রদীপ জ্বালিয়ে দেব দেবীকে স্মরণ করে এবং তার কাছে দুঃসময়ের কথা সুসময়ের কথা প্রার্থনা করবেন। সরল মনে ভগবানের কাছে প্রার্থনা করার পর প্রচন্ড মাত্রায় আটা নিয়ে মেখে নেবেন। সেই আটার দ্বারা 11টা লুচি তৈরি করবেন, করে প্রত্যেকটিতে একটি করে যন্ত্র রাখবেন। সেই লুচির যন্ত্র তৈরি করে এমন ভাবে কাগজটা সম্পূর্ণ আটার মধ্যে ভরে যায়। লুচিটা আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে আপনারা আটার মধ্যে মানে এই যে নকশাটা বানাবেন, এটা যেন পুরো আটার নকশার মধ্যে ভরে যায় 11টা। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আর জানতেও কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি নকশাটা দিলাম, আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ। তো আর আমি কিছু বলবো না, এবার বলবো যিনারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আর সব থেকে বড় কথা, আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর যিনারা শিখতে চান আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, আর ছেলে এটুকু, নমস্কার, ভালো থাকবেন, জয় মহাশক্তিকালী।